আমাদের আশেপাশে এরকম প্রচুর ঘটনা রয়েছে যা আমরা শুনে থাকি, বুঝে থাকি, যা আমাদের চোখের অগোচরে এমন অনেক জিনিস ঘটে যাচ্ছে আমাদের চিন্তাধারার বাইরে। ওয়েলকাম ব্যাক প্যারানর্মাল কেয়ার। আজকের যে ঘটনাটা আমি কালেক্ট করেছি, একজন বলতে পারেন আমাদের নিয়ারেস্ট একটা হসপিটালের মর্গের একজন ব্যক্তির থেকে। সত্যিকারের খুব ভয়াবহ। উনি এখন রিটায়ার করেছেন, আর কিন্তু ওনার সঙ্গে প্রায় ধরুন 16-17 বছর আগেকার ঘটনা। সেই সময় সেই হসপিটালটার নাম নিচ্ছি না আমি, কিন্তু উনি বলেছেন, যেহেতু সেই জায়গায় আলাপ ওনার সঙ্গে একটা অদ্ভুত বলে না, যখন ঈশ্বর সব কিছুই আগে থেকে ঠিক করে রেখে দেন কার সঙ্গে আপনি মিট করবেন, সে পরিবারের লোক হোক বা রাস্তার লোক হোক, যেই হোক, সে আপনার জীবনে এমন কিছু জিনিস নিয়ে আসতে পারে, ভালো হোক খারাপ হোক, সব কিছুই আমাদের প্রিভিয়াস কর্মের উপর দাঁড়িয়ে। যাই হোক, ঘটনাটা আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। উনি যেরকম আমাকে সামনাসামনি দাঁড়িয়ে বলেছেন, যেটুকুনি বুঝেছি আর যেটুকুনি শুনেছি আমি, সেটাই সম্পূর্ণই আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। মর্গের ঘটনা একটা, আর মর্গের হসপিটালের ঘটনা আমাদের প্রত্যেকেরই, এবং ইনফ্যাক্ট আমার নিজের প্রচণ্ড খুব ভালো লাগে শোনাতে এবং শুনতে, এবং রিয়েল লাইফ কিছু জিনিস আমার সঙ্গেও ঘটেছে, নট নেসেসারি মর্গে, হসপিটালে। সেগুলো আগামী দিনে আমি নিশ্চয়ই শেয়ার করবো আপনাদের সঙ্গে। যাই হোক, এখন এখানে প্রশ্ন হচ্ছে যে মর্গের ঘটনা কী করে এলো। দেখুন, আমার একটা হ্যাবিট আছে, উইথ প্রোটেকশান মাঝে মাঝে আমি বিভিন্ন হসপিটালে ঢুঁ মারি স্পিরিটদের জন্য। এটা আমার বলতে পারেন নেশা। তো সেই ক্ষেত্রে উইথ প্রোটেকশান, এরকম কোনো ইয়ার্কি ঠাট্টা মারার জায়গা নয় সেটা। অনেক রকম অশরীরী আত্মারা ঘুরে বেড়ায়, এবং সেও জানে আপনি কী উদ্দেশ্যে ঘুরে বেড়াচ্ছেন ওখানে। তো সেই রকমই 4-5 দিন আগেকার ঘটনা আমি শেয়ার করছি। উনি এখন রিটায়ার করেছেন, কিন্তু উনি যখন অ্যাক্টিভ ছিলেন সেই সময় কি ঘটেছিল সেটা শুনি। প্রথম যখন আমি চাকরিতে ঢুকি, এই ধরনের কোনো অপশান ছিল না তখন। তো হসপিটালের মর্গের লাস্ট যেগুলো আসতো, লাবারি শোক বা ইত্যাদি, যেগুলো সুইসাইডাল কেস ইত্যাদিকে ঘরের মধ্যে ঠিকঠাক মতন রাখা, আইডি ফাইডি মিলিয়ে, এবং সেই সময় যারা পোস্টমর্টম করতো তাদেরকে কিছু হেল্প করা। তো এরকমই একটা ঘটনা আমার জীবনের সঙ্গে খুবই অস্বাভাবিকভাবে ঘটে, যেটা আমার এখনও পর্যন্ত মনে দাগ কেটে আছে এবং দাগ কেটে গেছে, ফলে এখনও মনে আছে। 16-17 বছর আগেকার ঘটনা। সন্ধেবেলা ছিল, একটা সুইসাইড কেস আসে। খুব অল্প বয়সী একটি মেয়ে সুইসাইড করে বিষ খেয়ে, এবং সেটার জন্য পুলিশ কেস হয়, এবং লাস্টটা আসে আমাদেরই হসপিটালে। সেই সময় আমি ডিউটিতে ছিলাম, আমার ডিউটির শিফটিং থাকতো। ডিউটিতে থাকার দরুন সেই বডিটার দায়িত্ব আমার ঘাড়ে আসে, এবং বডিটার সমস্ত টেপার্স নিয়ে বডিটা রাখা হয়, এবং সেদিনই সন্ধ্যেবেলার দিকে হয়, এবং একটু ধরুন 1.5-2 ঘন্টার পরই তার পোস্টমর্টম হওয়ার কথা হয়। তো ঘটনাটাই পোস্টমর্টম জুড়ে। বাইরে পুলিশ গার্ড ছিল, যেহেতু পুলিশ কেস একটা বড়। আমি ছিলাম, আমার এক সহপাঠী ছিল, আরেকজন ডাক্তার ছিলেন। সেই সময় বডি কাটা শুরু হয়, যেহেতু প্রথম বডি কাটা শুরু হয়। বডিটা পুরোটাই নগ্ন ছিল দাদা। আমাদের মর্গে কখনোই এরকম হয় না যে জামা কাপড়, সেটা পুরোপুরি পোস্টমর্টমের সময় পুরোপুরি বডিকে নেকেট করে দেওয়া হয়। তো কাটা আরম্ভ হয়েছে, ডাক্তারও ছিলেন, তিনিও সাক্ষী আছেন এই ঘটনার। হয়তো উনি এখন কোথায় আছেন আমি জানি না, উনি হয়তো এখন ওনার অনেক পোস্টিং হয়ে গেছে বা আরও উন্নত হয়েছে। তো সেই সময় তিনি পোস্টমর্টমের করার ডাক্তার ছিলেন, এবং তারও একজন অ্যাসিস্ট্যান্ট, আমি একজন অ্যাসিস্ট করছিলাম। হঠাৎ করে লাস্ট কাটাকাটি চলছে, ঘরের মধ্যে নিস্তব্ধতা, একটা এক্সস্ট ফ্যান তখন চলছে জাস্ট, যেটা আমরা দেখি আমি এবং ওই ডাক্তারবাবু। আর একজন যে সহপাঠী ছিল, লাশ কাটতে কাটতে হঠাৎ মাথা নিচু করে দাঁড়িয়ে যায়।
আমরা সেটাই ভাবি যে কোনো কারণে হয়তো শরীর খারাপ করছে বা কিছু একটা হয়েছে শারীরিকভাবে, তো আমরা ডাকি তাকে। ডাকাতে উনি যে ভয়েসে সাড়া দেন সেই ভয়েস আমরা কোনো দিন শুনিনি, মানে একটা ফিমেল একটা মেল ভয়েস। আমাদের বলে যে আমরা যেন এই ঘর থেকে বেরিয়ে যাই, না হলে আমাদের বিপদ আছে বলে এমনি যে ইনস্ট্রুমেন্টগুলো ছিল তার থেকে একটা নাইফ তুলে লাশের পেটের দিকে একটা কোপ মারে, এবং বললে বিশ্বাস করবে না, এখনও সেই দৃশ্য আমার মনে আছে। কোপ মারার পর যে জিনিসগুলো হয় আমি ঠিক মানে উনি বলেছেন, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যে নাড়ি ভুড়িগুলো পক করে বেরিয়ে আসে, মানে সাইড দিয়ে বেরিয়ে আসে, এমনভাবে কোপটা মারে। সেই নাড়ি ভুড়ি নিয়ে উনি মুখ লাগিয়ে খেতে আরম্ভ করে। মানে সে দৃশ্য দাদা উনি আমাকে বলছেন যে আমার চিন্তাধারার বাইরে, যে মানুষ এরকম পৈশাচিক হতে পারে। তখনও তো মাথায় আসেনি যে উনি পজিশনের মধ্যে রয়েছেন, শরীরে কোনো প্রেতাত্মা ভর করেছে। ডাক্তারবাবু ছিটকে দরজার দিকে চলে যান এবং মুখে মানে দেন, মানে দেখুন আমরা এই সমস্ত কাজ করতে করতে অভ্যস্ত, কিন্তু খাবার জন্য নয় নিশ্চয়ই। এবং আমি তখন কি করব বুঝতে পারছি না, আমি নিজে বুঝতে পারছি যে আমি যেন সেন্সলেস হয়ে যাচ্ছি এবং আমার বাক শক্তি আটকে যাচ্ছে, আমি বলতে পারছি না কিছু। হঠাৎ করে উনি যেভাবে ওই যে মুখ লাগিয়ে খাচ্ছিল, পুরো মুখটায় রক্তারক্তি অবস্থায় আমাদের দিকে তাকিয়ে বিশাল চিৎকার করে ঘর থেকে বেরিয়ে যেতে আদেশ দেয়, না হলে আমাদেরও বিপদ বলে হাসতে থাকে। যে ডাক্তার ছিল উনি দরজায় টোকা দেন এবং উনি দৌড়ে বেরিয়ে যান, কিন্তু আমার যে ডিস্টেন্স ছিল আমি বেরোতে না পেরে আমি সেই অবস্থা থেকে সেন্সলেস হয়ে যাই দাদা। যখন আমার জ্ঞান ফেরে তখন মোটামুটি 15 থেকে 20 মিনিট পরে আমার জ্ঞান দেখছি আমার আশেপাশে অনেকেই রয়েছে, 2-1 ডাক্তার রয়েছে। ওই ডাক্তারবাবু রয়েছেন একটু দূরে দাঁড়িয়ে, এবং যে এই ঘটনাটা যে মানে যার সঙ্গে যেই ঘটনাটা ঘটেছিল, লাশ কিন্তু ওরকম পরা আছে, একটা জাস্ট কয়েকটা হালকা সাদা কাপড়ের ঢাকা দিয়ে আছে। সে তখন সম্পূর্ণভাবে শুয়ে, মানে তখনও তার সেন্স এখনও কোনো মানে উনিও মানে পরে যেটা বোঝা যায় যে আমি সেন্সলেস হয়ে যাওয়ার পর হয়তো সেও সেন্সলেস হয়ে যায়, মানে স্পিরিট হয়তো বডি থেকে বেরিয়ে যায়, প্রেতাত্মাটা। পরে আমি স্বাভাবিক হই এবং পুরো ঘটনা উনি বলতে চাননি, উনি তখনও হয়তো ভ্রমের মধ্যে ছিলেন যে কী করে সম্ভব হয় এই জিনিসগুলো। কিন্তু আমি বুঝতে পারি যে এটা যেহেতু আমরা গ্রামগঞ্জের মানুষ, তো এরকম ধরনের কেস দেখিনি, কিন্তু আমাদের নলেজের মধ্যে আছে যে কোনো শরীরে যখন কোনো প্রেতাত্মা ভর করে এবং অভুক্ত প্রেতাত্মা ভর করে, তারা এই ধরনের অ্যাক্টিভিটি করে থাকে। তো আমি ঘটনাটা সবাইকে শেয়ার করি। সেই সময় সারাউন্ডিং আমার মানে আশেপাশে যারা দাঁড়িয়েছিল তার মধ্যে কেউ বিশ্বাস করে, কেউ করে না। কিন্তু আমি যখন ঘটনাটা বলতে থাকি সেই সময় ওই অ্যাসিস্ট্যান্টেরও জ্ঞান ফেরে নিজের থেকেই, এবং উনি প্রচণ্ড টায়ার্ড অনুভব করেন নিজেকে এই অবস্থায় দেখে। উনি সত্যিই খুব ইতস্তত এবং ঘাবড়ে যান, যে সারা শরীরে ওনার রক্ত লেগে, মুখে রক্ত লেগে ওনাকে কী হতে মানে উনি জিজ্ঞেস করেন যে কী হয়েছে। তো আমরা প্রথম দিকে কিছু বলিনি, ওনাকে আগে ধাতস্থ করি, জল ফল খাইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে। এরপর সেই রাত্রিরেই রাত্রিরে তো অন্যরা হ্যান্ড ওভার করা হয় পোস্টমর্টমের জন্যে, আমাদের বার করে দেওয়া, মানে আমাদের ডিউটি থেকে বার করে দেওয়া হয়। তো ওই রাত্রিরে এই ওনার যার মধ্যে প্রজেস্ট হয়েছিল প্রচণ্ড মারাত্মক জ্বর আসে, এবং ওনার বাড়িতে গিয়ে আমি সমস্ত ঘটনাটাই খুলে বলি, বাড়ির যে পরিবারের লোকজন ছিল। তারপর যেটা শোনা যায় যে আর বিশেষ যাতায়াত হয়নি, কিন্তু যেটা শুনতে পাই ওনার মুখ থেকেই যে জ্বর 2-3 দিন থাকে, তারপর একজন মানে ঝাড়ফুঁকের জায়গায় নিয়ে যাওয়া হয় ওনাকে। উনি একটা তাবিজ গ্রহণ করতে বলেন ওনাকে ডান হাতে, এবং কিছু জল পড়া এবং কিছু করে দেয়, যেটা আস্তে আস্তে উনি সুস্থ হয়। মানে ওনার সুস্থ হতে মিনিমাম 1 সপ্তাহ সময় লাগে। তো 1 সপ্তাহ পরে কাজে জয়েন করে, কিন্তু উনি শিফট করে যান, মানে আমি থাকি কিন্তু উনি শিফট করে যান অন্য জায়গা, অন্য ডিপার্টমেন্টে। তো
তো এই ছিল ভাই আমার সঙ্গে একটা সত্য ভৌতিক ঘটনা, যেটা আরও অনেক কিছু আছে। তো ভদ্রলোকের নাম্বার নিয়ে রেখেছি আমি, আরও অনেক কিছু আছে, অন্য কোনো দিন শোনাবো। কারণ আমি এসছি, আমার একজন পরিবারের একজন প্রবলেম হয়েছে, মানে সেই জায়গায় দাঁড়িয়ে আমি সেই হসপিটালেই এসছি, বাড়ি যেহেতু কাছাকাছি। তো অন্য কোনো দিন দেখা হলে নিশ্চয়ই শোনাবো। তো এটাই আমার সবথেকে বড় ঘটনা হচ্ছে এটা। আরও ছোট ছোট কিছু অনুভূতির ঘটনা আছে, যেটা পরে একদিন শেয়ার করব। তো ফ্রেন্ডস, এটা ছিল একটা মর্গের ঘটনা। মানে কত কিছু ঘটে আমাদের, যতক্ষণ না কেউ বলছে, যতক্ষণ না আমরা শুনছি বা আমরা ফিল করছি, আমরা বুঝতেই পারি না যে আমাদের আশেপাশে সায়েন্সের বাইরেও ওরকম অনেক কিছু ঘটে যাচ্ছে, যেটার কোনো সঠিক ব্যাখ্যা নেই। কেনই বা উনি এরকম করলেন, কীভাবেই বা প্রজেস্ট হলো। আর এটা তো এতদিনের আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী বোঝাই যায় যে যে ধরনের প্রেতাত্মা এই ধরনের কাজ করে তারা অস্বাভাবিকভাবে অভুক্ত থাকে। কারণ স্পিরিট ওয়ার্ল্ড বা এই ধরনের এন্টিটি যে সমস্ত জায়গা থাকে প্রচণ্ডভাবে ডার্ক, অন্ধকার। এটা আমার রিয়েলাইজেশন নয়, যেহেতু স্পিরিট নিয়ে, মানে অনেকেই জানেন এই চ্যানেলে স্পিরিট নিয়ে আমার পড়াশোনা, স্পিরিট ওয়ার্ল্ড নিয়ে পড়াশোনা, এবং সেক্ষেত্রে কিছু মানুষকে সাহায্যও করে এসেছি, আজও করছি কন্ট্যাক্ট করে। তো সেই ক্ষেত্রে এটা আমার ধারণা নয়, নিজে এক্সপিরিয়েন্স করা, যেটা আমি আপনাদের, অনেকের হয়তো এটা মানে ভাববেন যে এটা মিথ্যে কথা বা বাড়িয়ে চড়িয়ে চ্যানেলের জন্য বলছি। না, বাড়িয়ে চড়িয়ে বলার মতন কিছু নেই। কারণ এটুকুনি জানি, অন্যান্য জিনিস নিয়ে ইয়ার্কি মারা যেতেও পারলেও এই জিনিসটা এতটাই ইয়ার্কি নয় যতটা আমরা ভাবি বা যতটা আমরা অস্বীকার করি। কারণ আমি নিজেও একজন সায়েন্সের স্টুডেন্ট হয়েও এই কথাটা বললাম। যাই হোক, সুস্থ থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের সান্নিধ্যে থাকুন। কোনো অসুবিধা হলে বন্ধু বা ভাই হিসেবে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আবার দেখা হবে, আবার শোনা হবে। মানে আমরা দেখা তো হচ্ছে না, আমাদের ভয়েসের মাধ্যমে শেয়ার হচ্ছে নতুন কোনো ঘটনার সঙ্গে। চেষ্টা করছি কিছু বাংলাদেশের ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। কন্ট্যাক্ট হয়েছে একজনের সঙ্গে, উনি আমাকে ফোন করতে বলেছেন। ফোনে যা রেকর্ড হবে বা ভয়েস রেকর্ড হবে বা আমি যেটা বুঝবো সেটাই শেয়ার করব। নমস্কার।